সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য। প্রথমে মাছগুলো হলুদ লবণ মেখে মাছগুলো পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলটার মধ্যে হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি 2টির মতো দিয়েছি, 4টে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন হাফ চামচ করে। এই তো দিয়ে দিলাম হাফ চামচ করে আদা রসুন। তারপর আমি এগুলো একটু সুন্দরভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, এগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এখানে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা যত কষাবেন তরকারি তত খেতে ভালো লাগবে। তরকারিটা রান্না করার জন্য পারফেক্ট মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই তো কহি অথবা ধুন্দুর, সাথে এখানে আলু ছিল বড় সাইজের 2টি, আর এখানে হাফ কেজির মতো ধুন্দুর দিয়েছি। এখন এগুলো ভালোভাবে কষাতে হবে মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। অনেকটা কিন্তু ঝোল উঠেছে, একদম যাতে ভালোভাবে কষাতে হবে, শুকনো শুকনো মানে প্যানের মধ্যে লেগে লেগে যাবে সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিব পানি। আর অবশ্যই তরকারিগুলো ভালোভাবে কষাতে হবে। তারপর এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। নর্মাল তরকারিগুলো খেতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। তেল মশলা কম দিয়ে রান্না করলে সেই তরকারিগুলো সব থেকে পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুটা আরও কিছুটা সিদ্ধ হইতো, তাই এখন ধনে পাতা কুচি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচ বন্ধ করে। এই তো চুলার আঁচ যখন বন্ধ করে দিয়েছি তখন তরকারিটা এমন হয়েছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।